ডাকসু নির্বাচন হলো, সেখানে একটা বিশাল বক্তব্য আসছে যে আওয়ামী লীগের মানে ছাত্রলীগের ভোটও নাকি ডাকসু ইয়েতে তাদেরকে শিবিরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং কেউ কেউ বলেন শিবির তার পরিচয় লুকিয়ে রেখে নির্বাচন করছে। আরে ভাই, পরিচয় লুকিয়ে রেখে করলে সমস্যাটা কোথায়? কানায় চাই চোখ, আমি চাই বিজয়, আমার তো বিজয় হয়েছে, আমি কিভাবে বিজয় নিব সেটা? আমি তো লুটতরাজ কিছু করিনি। আর একটা বিষয় আপনাকে পরিষ্কার করি, এই যে বয়ান তৈরি করছে যে আপনার কি বলে, আপনি যে একটা সিম্পল দিকে তাকান, বিএনপি মানে ছাত্র দল ভিপি জিএস এজিএস পদে ভোট পেয়েছে কত? 5708, 5283, 5064, অর্থাৎ ভোটের একটা সংখ্যার মিল আছে। ইট ইস ক্লিয়ার যে এই ভোটগুলো তাদের, কোনো সন্দেহ নাই। কিন্তু শিবিরের এই ভোট নাই। শিবিরের ভোট হবে এই রেশিওতে 2500 3000 করে পার হেড, কিন্তু তারা ভোট পেয়েছে কত? 14042, 10794, 11772। এখানেও তাদের ভোটের সংখ্যার মিল নাই, মানে কাছাকাছি নাই। তাহলে ভোট কারা দিল? এখন বলবেন ছাত্রলীগ দিচ্ছে। ছাত্রলীগ যদি দিত তাহলে জগন্নাথ হলের ভোটটাও দেখতে হবে। জগন্নাথ হলের ভোটটায় কি হয়েছে? শিবিরের ভিপি পাইছে 10, জিএস 5, এজিএস 7, আর ইয়ে পেয়েছে কত? ছাত্রদল 1276, এজিএস 1107। এখানে ছাত্রলীগের ভোট তাদেরকে দিছে, কোনো সন্দেহ নাই। কেন দিছে? ওরা মনে করে এই দলটাকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিকল্প। এখন বাংলাদেশে এখন যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিকল্প যে দলটাকে মনে করবে, কোনো সন্দেহ নাই যে সেটা জুলাই চেতনা বিরোধী। এবং এবার বিশ্ববিদ্যালয়ের যে ভোটটা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা, এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিছে। এখন আপনি প্রচার করে এই ভোটটা নিতে পারবেন না। কেন পারবেন না? জুলাই চেতনা মাত্র 14 মাস আগের ঘটনা, 14 বছর আগের নয়। ওই ছাত্রছাত্রীগুলো ভোট দিয়েছে, তাদের মস্তিষ্কের ভিতরে এটা ঘুরতেছে। সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বাঁয়ে কে, পাশের থেকে মারা গেল কে। সে চাষার পোলা, না কোনো রাজনৈতিক নেতার পোলা, না অন্য কোনো রাজনৈতিক দল, এটা তারা দেখেছে। সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে, জুলাই আন্দোলনের পক্ষে। এখন আসেন, প্রত্যেকটা দলের আবার ছাত্র দল বলেন যার, তাদের মাদার পার্টি আবার আছে। আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, এটার মানে জুলাই বিরোধী চেতনা তার। জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সরাই দিতে গেলে সাংবিধানিক সংকট হবে, এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয় হারাবে। দ্বিতীয় আসেন, তারা আরেকটা কথা বলছে যে কোন দল নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের, আমাদের নয়। এটাও জুলাই বিরোধী, জুলাই চেতনা বিরোধী বক্তব্য। তারপর আরেকটা আসেন যে গত ফেব্রুয়ারি থেকে চলতেছে নোট অফ বিভিন্ন সংস্কার এবং আপনার কি ঐক্যমত নিয়ে কথা। সেখানে নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছে, এই সব নোট অফ ডিসেন্ট গুলা জুলাই চেতনার বিরোধী। সুতরাং একটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় হয়েছে। কারণ আপনি যখন একটা বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করে দিবেন, সে তার চোখে দেখা জুলাই ঘটনা, আপনি দেখবেন একটা বাচ্চারা যখন ঘুম পাড়ায় 3-4 এর বাচ্চাকে ভূতের ভয় দেখায়, তার জীবন থেকে সেই ভূতের ভয় বের হইতে লাগে 2 যুগ। তা আপনি জুলাই চেতনা যেটা আপনার ভিতরে যাচ্ছে, 71-এর চেতনা 53 বছর লালন করছেন, আর এই দেশে সেই লোকগুলো জুলাই চেতনা 53 মাস লালন করার মতো সাহস নাই। আপনি মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছেন। মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ইতিহাস, এখনকার প্রজন্মের কাছে এটা একটা গল্প। এর মানে এই না যে মুক্তিযুদ্ধের চেতনা আমি বিরোধী। আপনি যদি জুলাই চেতনায় সবচেয়ে যে ছেলেটা ব্রিলিয়ান্ট একটা ছেলেকে যদি লিখতে দেন যে বাংলাদেশের ইতিহাস লেখো, তার পক্ষে 71 বাদ দেওয়া সম্ভব না। কারণ আপনি 71 বাদ দিলে তো দেশ থাকে না। সুতরাং এটা অবান্তর প্রপাগান্ডা। আপনি জুলাইয়ের চেতনা আপনাকে লালন করতে হবে। যেই মুক্তিযোদ্ধারা বলে, আপনি একটা জিনিস কল্পনা করেন তো, মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনি দেখেন, আপনি জিয়াউর রহমানের মতো একটা ব্যক্তি, যেই দলটা এখন সবচেয়ে বড়, নির্বাচন করলে ক্ষমতায় যাবে, তাদের জিয়াউর রহমান সাহেবের যখন খেতাব কেড়ে নেয় বীরুত্তম, খেতাবটা যখন কেড়ে নেয়, সে তো মুক্তিযোদ্ধা। তখন অন্য মুক্তিযোদ্ধারা, আওয়ামী দলের অন্য মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে, একবার কোনো প্রতিবাদ করছে? সে তো মুক্তিযোদ্ধা। এবং জিয়াউর রহমান সাহেবের মতো মুক্তিযোদ্ধা খুব রেয়ার। কেন রেয়ার? তারা ছিল পাকিস্তান আর্মি, 11 জন সেক্টর কমান্ডার পাকিস্তান আর্মি। তারা রিভোল্ট করছে দেশপ্রেমের কারণে, আর কোনো কারণ নাই।
তারপর তার বিধবা পত্নী, তুই দুইবার বা তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, আমি বাদ দিয়ে দিলাম। উনি একটা মুক্তি, ওই জিয়া রহমানের মতো একটা মুক্তিযোদ্ধার পত্নী, তাকে যদি মইনুল হোসেন রোড থেকে বের করে দেওয়া হয়, তাদের কোটি কোটি সাপোর্টের একটা লোক জাহাঙ্গীর গেটের সামনে গিয়েও দাঁড়ায় নাই। তারা যখন বলে যে জুলাই চেতনা